অনেক দিন আগে তাই বাড়ি করছে, 5 তারিখের কত আগের বাড়ি করছে, বুঝতে পারে নাই অর্ধেকটা করছে, আমার দেওয়ারে বুঝতে পারে নাই। আমরা কাগজপাতি বাইর করার কোন লোক নাড়ছে না, এই তো পুরুষটারা একটাও আইছে না, আইতো দুজিতে তো আমার দেওয়ারে কাগজ বাইর করতো, এই সুযোগটাই দিচ্ছে নাম করে। আমরা কাগজপাতি রয়েছে ব্যাংকে, আমরা আনার সুযোগ দিচ্ছে না, ব্যাংক এটা বলত বুঝছে না, আমার দেওয়ারে বুঝতে পারছে না, বুঝতে পারছে না। আমরা কইতে আপনাকে লিস্টে কোনো নাম আইছে না, এই জন্য আমার দেওয়ারে বুঝছে না, নাম আইছে না, তো আমরা তো কার জায়গা না, কার জায়গা না, আমগো দূর জায়গা। আস্তে আস্তে হরদাসি যারা বাদে গার্ড ফরেস্টর কিচ্ছু আইছে না, আঙ্গর কিছু কোনো বাধা দিছে না, কেউ একদিনও না হরছে না। যারা হঠাৎ করে ওখানে দিয়ে আমরা জানি আঙ্গর কোনো নাম টাম না, আঙ্গ বাড়ি ভাঙতো না। এই যারা ওখানে দাগ দেওয়া গেছে পরে যারা বাদে আমরা জানছি, পরে কাগজ টাগজ সব রেডি হচ্ছে, একদিনের ভিতরে পরে সব বাহন সব রেডি হচ্ছে, ওখানে কাল্লাতে ধরে পড়তেছে, কেউ কাগজ দেখে না। ওখানে ওই 4 একর জমিতে আমরা আজকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এই উচ্ছেদ অভিযানে অপারেশনাল কমান্ডে বাংলাদেশ সেনাবাহিনী যুক্ত আছেন, এছাড়া আমাদের সাথে বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং আনসার সদস্যরা সহ বন বিভাগের নিজস্ব কর্মকর্তা কর্মচারী এবং শ্রমিক সহ প্রায় 350 লোক আমাদের এই উচ্ছেদ অভিযানে কার্যক্রম পরিচালনা করছেন। আজকের এই অভিযানে আমাদের আমাদের অবজেক্টিভ হচ্ছে প্রায় 4 একর বনভূমি উদ্ধার করা, যেগুলো বিগত 5 আগস্টের পরে বিভিন্নভাবে বিভিন্ন অবৈধ স্থাপনা নির্মাণের মাধ্যমে দখল করা হয়েছে। এই স্থাপনার সংখ্যা প্রায় 56টি এবং এটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। বর্তমানে অভিযান পরিচালনা 3টি স্পটে, 3টি লোকেশনে ইনক্লুডিং দিস ওয়ান আমরা অভিযান পরিচালনা করছি। আমাদের আজকে আমাদের অবজেক্টিভ 4 একর জমি, এই 4 একর জমির আনুমানিক মূল্য প্রায় 20 কোটি টাকা। আমাদের শ্রীপুর যে রেঞ্জ আছে সেই রেঞ্জটি, যেটি আমাদের শ্রীপুর উপজেলার অ্যাডমিনিস্ট্রেটিভ জুরিসডিকশনে পড়েছে, সেখানে আজকে আমরা একটা উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। বিশেষ করে 5 আগস্টের পরে যে সকল অবৈধভাবে স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছে, আমরা পর্যায়ক্রমে 5 আগস্টের পরে শুধু শ্রীপুরই না, গাজীপুর জেলার ঢাকা বন বিভাগের নিয়ন্ত্রণাধীন বনভূমিতে যে জায়গাগুলোতে স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছে, আমরা সবগুলোই ইনশাল্লাহ পর্যায়ক্রমে জবরদখল মুক্ত করব। 5 আগস্টের পরে কিছুটা ল এনফোর্সমেন্টের ক্ষেত্রে আমাদের কিছু সীমাবদ্ধতা ছিল, ঠিক সেই সুযোগটাই এই সংঘবদ্ধ চক্র বা অপরাধীরা নিয়েছে এবং আমরা